নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন ব্লকে আজ আমি তোমাদের খুব সহজভাবে বাড়িতে জিরে রাইস তৈরি করা দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে জিরে রাইস বাড়িতেই তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি 500 চাল নিয়েছি, যেটা বাসমতি রাইস বলা হয়, সেই চালটা নিয়েছি। নিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টার জন্যে ভিজিয়ে রেখে দেব। 2 ঘন্টা পরে আমি গ্যাসের উনুনেতে একটা হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে পরিমাণ মতন জল দিয়েছি। জল ফুটে গেলে আমি চালটা এবার তুলে দেব। এর মধ্যে ভাতটা আমি অর্ধেক থেকে একটু বেশি সিদ্ধ করে নেব, এই 80% মতন আমি সিদ্ধ করে নেব ভাতটা। দেখো ভাতটা আমার একটু এখনও দেরি আছে, আবার আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই দেখো আমার ভাত 80% সিদ্ধ হয়ে গেছে। একটা আমি তোমাদের দেখাচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ভাতের ফ্যানটা আমি ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে আমি কলা পাতার মধ্যে ভাতটা একটু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। ভাতটা আমি ঠান্ডা করেই তুলে নেব সঙ্গে সঙ্গে। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেবার পরে কিশমিশ বাদামটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। কিশমিশগুলো দেবার পরেই কি সুন্দর বড় বড় হয়ে ফুলে গেছে। এবার আমি তুলে নিচ্ছি বাটিতে। এরপরে আর 2 চামচ আমি ঘি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি 2টো বড় বড় তেজপাতা দিয়ে দেব, আর একটা শুকনো লঙ্কা দেব, আর গোটা গরম মশলা দিয়ে দেব। দিয়ে যেহেতু আমি জিরে রাইস করছি, তাই আমি জিরের ভাগটা একটু বেশি দিচ্ছি। 2 থেকে 3 চামচ আমি জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়নটা ভালো করে 2-1 বার ঘিয়ের সঙ্গে নেড়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিয়েছি। দেবার পরে আমি ভাতগুলো এর মধ্যে আস্তে আস্তে তুলে দেব। ভাত আমি তুলে দিয়েছি। এরপরে আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নুন চিনিটা স্বাদ মতনই আমি দিচ্ছি, তোমরাও তোমাদের স্বাদ মতন দেবে। এরপর আমি কিশমিশ বাদামটা যে ভেজেছি, কিশমিশ বাদামটাও এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে খুন্তিতে করে আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখনও আস্তেই রেখেছি। এইভাবে ভালো করে মাখিয়ে নিলে হয়ে যাবে আমার জিরে রাইস। তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবে। কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার তো অবশ্যই করবে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে নতুন ভিডিও পাঠালে সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছে যাবে। এই দেখো আমার তৈরি হয়ে গেছে জিরে রাইস। খুব সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব ভালো লাগছে। টাটা, বাই বাই।